হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবার চলে এলাম আপনাদের মাঝে প্যারাডক্সিক্যাল সাজিদের লেখা একটি বিষয় নিয়ে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের বিষয় হচ্ছে তাকদীর বনাম স্বাধীন ইচ্ছাশক্তি স্রষ্টা কি এখানে বিতর্কিত? আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফলো এবং লাইক দিয়ে সাথে থাকবেন, তাহলে আমি ভিডিও বানানোর জন্য অনুপ্রেরিত হব এবং আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেব। ধন্যবাদ। সাজিদের ব্যাগে ইয়ামোটা একটি ডায়েরি থাকে সবসময়। ডায়েরিটা প্রাগৈতিহাসিক আমলের কোনো নিদর্শনের মতো। জায়গায় জায়গায় ছেঁড়া জায়গার কোনটাতে সুতো দিয়ে সেলাই করা, কোনো জায়গায় আঠা দিয়ে প্রলেপ লাগানো, কোনো জায়গায় ট্যাপ করা। এই ডায়েরিতে সে তার জীবনের নানা উল্লেখযোগ্য ঘটনাগুলো লিখে রাখে। এই ডায়েরির মাঝামাঝি কোনো এক জায়গায় সাজিদ আমার সাথে প্রথম সাক্ষাতের ঘটনাও লিখে রেখেছে। তার সাথে আমার প্রথম দেখা হয় টিএসসিতে। সে আমার সম্পর্কে লিখে রেখেছে, ভ্যাবলা টাইপের এক ছেলের সাথে সাক্ষাৎ হলো আজ। দেখলেই মনে হবে জগতের কঠিন বিষয়ের কোনো কিছু সে বোঝে না। কথা বলার পুরো বুঝলাম এই ছেলে অত্যন্ত বুদ্ধিমান কিন্তু বোকা। ছেলেটার নাম আরিফ এবং তার সাথে নিচে তারিখও দেওয়া রয়েছে। এই ডায়েরিতে নানান বিখ্যাত ব্যক্তিদের কথাও লেখা আছে। একবার কানাডার টরন্টোতে সাজিদ তার বাবার সাথে একটি অফিসিয়াল ট্যুরে গিয়েছিল। সেখানে অনেক সেলিব্রিটির সাথে বিল গেটসও আমন্ত্রিত ছিল। বিল গেটস সেখানে 10 মিনিটের জন্য বক্তৃতা রেখেছিলেন। সে ঘটনাটি লেখা আছে। জাফর ইকবালের সাথে সাজিদের একবার বইমেলায় দেখা হয়ে যায়। সেইবার বইমেলায় জাফর স্যারের এই একটি বই একটুখানি বিজ্ঞান এর দ্বিতীয় কিস্তি আরও একটুখানি বিজ্ঞান প্রকাশিত হয়। সাজিদ জাফর স্যারের বই কিনে বের হওয়ার পথে জাফর স্যারের সাথে তার দেখা হয়ে যায়। সাজিদ স্যারের একটি অটোগ্রাফ নিয়ে স্যারের কাছে হেসে জানতে চাইল, স্যার একটুখানি বিজ্ঞান পাইলাম, এরপর পাইলাম আরও একটুখানি বিজ্ঞান, এটার পরে আরও একটুখানি বিজ্ঞান কবে পাচ্ছি? সেদিন নাকি জাফর স্যার মিষ্টি হেসে বলেছিলেন, পাবে। নিজের সাথে ঘটে যাওয়া এরকম অনেক ঘটনাই ঠাঁই পেয়েছে সাজিদের ডায়েরিতে। সাজিদের ডায়েরির আদ্যপাদ্য আমার পড়া ছিল, কিন্তু সেমিস্টার ফাইনাল সামনে চলে আসায় গত বেশ কিছুদিন তার ডায়েরিটা আমার আর পড়া হয়নি। অবশ্য ডায়েরিটা আমি লুকিয়ে লুকিয়েই পড়ি। সেদিন থার্ড সেমিস্টার শেষে পরীক্ষাটি দিয়ে রুমে আসলাম। এসে দেখি সাজিদ ঘরে নেই। তার টেবিলের উপরে তার ডায়েরিটা পড়ে আছে খোলা অবস্থায়। ঘর্মাক্ত শরীর, কাঠফাটা রোদের মধ্যে ক্যাম্পাস থেকে হেঁটে বাসায় ফিরেছি। এই মুহূর্তে বসে ডায়েরিটা উল্টোবো সে শক্তি বা ইচ্ছে কোনোটাই নেই। কিন্তু ডায়েরিটা বন্ধ করতে গিয়ে একটি শিরোনামে আমার চোখ আটকে যায়। আমি সাজিদের টেবিলেই বসে পড়ি। লেখাটির শিরোনাম ছিল ভাগ্য বনাম স্বাধীন ইচ্ছাশক্তি স্রষ্টা কি এখানে বিতর্কিত? বেশ লোভনীয় শিরোনাম। শারীরিক ক্লান্তি ভুলেই আমি ঘটনাটির প্রথম থেকে পড়া শুরু করলাম। ঘটনাটি সাজিদের ডায়েরিতে যেভাবে লেখা ছিল ঠিক সেভাবেই আমি পাঠকদের জন্য তুলে ধরছি। কয়েকদিন আগে ক্লাসের থার্ড পিরিয়ডে মফিজুর রহমান স্যার এসে আমাকে দাঁড় করালেন। বললেন, তুমি ভাগ্যে তকদিরে বিশ্বাস করো? আমি অচমকা অবাক হলাম। আসলে এই আলাপগুলো হলো ধর্মীয় আলাপ। মাইক্রোবায়োলজির একজন শিক্ষক যখন ক্লাসে এসে এসব জিজ্ঞেস করেন তখন খানিকটা বিব্রত বোধ করাই স্বাভাবিক। স্যার আমার উত্তরের আশায় আমার মুখের দিকে চেয়ে আছেন। আমি বললাম, জি স্যার, অ্যাজ এ মুসলিম আমি তকদিরে বিশ্বাস করি। এটি আমার ইসলামের মূল 7টি বিষয়ের মধ্যে একটি। স্যার বললেন, তুমি কি বিশ্বাস করো যে মানুষের জীবনে যা যা করবে তা সবকিছুই তার জন্মের অনেক অনেক বছর আগেই তার তাকদিরে লিখে দেওয়া হয়েছে? জি স্যার, আমি উত্তর দিলাম। বলা হয় স্রষ্টার ইচ্ছা ছাড়া গাছের একটি ক্ষুদ্র পাতাও নড়ে না, তাই না? জি স্যার। ধরো আজ সকালে আমি একজন লোককে খুন করলাম, এটা কি আমার তকদিরে পূর্ব নির্ধারিত ছিল না? জি ছিল। আমার তকদির যখন লেখা হয়েছিল তখন কি আমি জীবিত ছিলাম? না, ছিলেন না। আমার তকদিরে কি লেখা হয়েছে বা কার নির্দেশে লিখিত হয়েছে তুমি জানো? স্রষ্টার। তাহলে সোজা এবং সরল লজিক এটাই বলে আজ সকালে যে খুনটি আমি করেছি সেটি মূলত আমি করিনি। আমি এখানে রোবট মাত্র। আমার ভেতরে একটি প্রোগ্রাম সেট করে দিয়েছেন স্রষ্টা। সেই প্রোগ্রামে লেখা ছিল যে আজ সকালে আমি একজন লোককে খুন করব। সুতরাং আমি ঠিক তাই করেছি যা আমার জন্য স্রষ্টা পূর্বে ঠিক করে রেখেছেন। এতে আমার কোনো হাত নেই।
ডিউ এগ্রি সাজিদ? কিছুটা, আমি উত্তর দিলাম। স্যার এবার হাসলেন, হেসে বললেন, আমি জানতাম তুমি কিছুটাই একমত হবে, পুরোটা নয়। এখন তুমি আমাকে নিশ্চয়ই যুক্তি দেখিয়ে বলবে, স্যার স্রষ্টা আমাদের একটি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, আমরা এটা দিয়ে ভালো মন্দ বিচার করে চলি, রাইট? জি স্যার, কিন্তু সাজিদ এটা খুবই লেম লজিক। ইউনো, ধরো আমি তোমার হাতে বাজারের একটি লিস্ট দিলাম, লিস্টে যা যা কিনতে হবে তার সব কিছু লেখা আছে। এখন তুমি বাজারে গিয়ে বাজার করে ফেললে, তুমি ঠিক তাই তাই কিনলে যা আমি লিস্টে লিখে দিয়েছি, এবং তুমি এটা করতে বাধ্য। এতটুকু বলে স্যার আমার কাছে জানতে চাইল, বুঝতে পারছো? আমি বললাম, জি স্যার। ভেরি গুড। ধরো আমি বাজার করে আসার পর একজন জিজ্ঞেস করলো, সাজিদ কি কি বাজার করেছ? তখন আমি উত্তর দিলাম, ওর যা যা খেতে মন চেয়েছে তাই তাই কিনেছে। বলো তো আমি সত্য সত্য বলেছি কিনা? আমি বললাম, না আপনি মিথ্যা বলেছেন। স্যার চিৎকার করে বলে উঠলেন, এক্স্যাক্টলি, ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট মাই ডিয়ার। আমি মিথ্যা বলেছি, আমি লিস্টে বলেই দিয়েছি তোমাকে কি কি কিনতে হবে, তুমি ঠিক তাই তাই কিনেছো। যা আমি কিনতে বলেছি, যা কিনেছো সব আমার পছন্দের জিনিস। এখন আমি যদি বলি ওর যা যা খেতে মন চেয়েছে সে তাই তাই কিনেছে, তাহলে এটা একটা ডাহা মিথ্যা কথা না? জি স্যার। ঠিক স্রষ্টাও এভাবেই মিথ্যা বলেছেন, 2 নাম্বারই করেছেন। তিনি অনেক আগে আমাদের তকদিরে লিখে তা আমাদের গলায় ঝুলিয়ে দিয়েছেন, এখন আমরা সেটাই করি যা স্রষ্টা সেখানে লিখে রেখেছেন। আবার অ্যাট দ্য এন্ড অফ ডে এই কাজের জন্য কেউ জান্নাতে যাচ্ছে, কেউ জাহান্নামে। কিন্তু কেন? এখানে মানুষের তো কোনো হাত নেই, ম্যানুয়ালটা স্রষ্টার তৈরি, আমরা তো জাস্ট পারফর্মার। স্ক্রিপ্ট রাইটার তো স্রষ্টা, স্রষ্টা এর জন্য আমাদের কাউকে জান্নাত কাউকে জাহান্নাম দিতে পারেন না। যুক্তি তাই বলে ঠিক। আমি চুপ করে রইলাম। পুরো ক্লাস পিনপন নীরবতা বিরাজ করছে। তখন স্যার বললেন, হ্যাভ ইউ এনি প্রপার লজিক অন দ্য টিপিক্যাল কোশ্চেন্স ডিয়ার? আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। স্যার মুচকে হাসলেন, মনে হলো উনি ধরে নিয়েছে যে উনি আমাকে এবার সত্যি সত্যি উপকার করে দিয়েছেন। বিজয়ের হাসি। আমাকে যারা চেনে তারা জানে আমি কখনো কারো প্রশ্নের উত্তর দিতে সময় নেই না। আজকে যেহেতু তার ব্যতিক্রম ঘটলো, আমার বন্ধুরা আমার দিকে ড্যাব ড্যাব করে তাকালো। তাদের চাহনি দেখে মনে হচ্ছিল এই সাজিদ তারা চেনেই না, কোনোদিন দেখেনি। আর ক্লাসে আমার বিরুদ্ধ মতের যারা আছে তাদের চেহারা তখন মুহূর্তে উজ্জ্বল বর্ণ ধারণ করলো। তারা হয়তো মনে মনে বলতে লাগলো, মোল্লার দৌড় এই মসজিদ পর্যন্ত। আমি মুখ তুলে স্যারের দিকে তাকালাম। মুচকে হাসিটা স্যারের মুখে তখনও বিরাজমান। আমি বললাম, স্যার এই ক্লাসে কার সম্পর্কে আপনার কি অভিমত? স্যার ভ্যাবাচেকা খেলেন। স্যার জিজ্ঞেস করলেন, কি আর আমি বলছি কি? স্যার বললেন, বুঝলাম না। মানে আমাদের ক্লাসে কার মেধা কিরকম সে বিষয়ে আপনার কি ধারণা? ভালো ধারণা। ছাত্রদের সম্পর্কে একজন শিক্ষকেই তো সবচেয়ে ভালো জ্ঞান থাকে। আমি বললাম, স্যার আপনি বলুন তো এই ক্লাসে কারা কারা ফার্স্ট ক্লাস আর কারা কারা সেকেন্ড ক্লাস পাবে?